তো লাস্ট আমাদের যে আলোচনা হয়েছিল সেই লাস্ট ডিসকাশনে আমরা যে যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেগুলো একটুখানি জাস্ট বলে দিই। আমরা ইনিশিয়ালি হোয়াট ইজ পাইথন এই জায়গাটা দিয়ে শুরু করেছিলাম। নেক্সট আমরা পাইথনের বেসিক ওভারভিউগুলো দেখেছিলাম, যে পাইথনের ফিচার্সগুলো কী, কোন কোন জায়গায় পাইথনকে অ্যাপ্লাই করা যেতে পারে, কেন পাইথন এত পপুলার অ্যান্ড সো অন। এরপরে আমরা এনভায়রনমেন্ট সেটআপ এটা নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা এনভায়রনমেন্ট সেটআপ এটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা মূলত দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে ইনস্টলেশন অফ পাইথন, আর 2 নম্বরটা হচ্ছে ইনস্টলেশন অফ অ্যান আইডিই। তো আমি আইডিই হিসেবে প্রচুর আইডিই আছে এটা বলার সাথে সাথে এটাও বলেছিলাম যে আমি পার্সোনালি পাইচার্ম আইডিটাতে কাজ করাটা প্রেফার করি। কেমন? এরপরে আমরা পাইথনের খুব এলিমেন্টারি বেসিক্সগুলো একটু দেখছিলাম, এবং সেই পাইথন বেসিক্সের মধ্যে আমার যতদূর মনে পড়ছে আমরা কমেন্টিং ইন পাইথন দিয়ে শুরু করেছিলাম। নেক্সট আমরা ইনডেন্টেশন ইন পাইথন এটা নিয়ে কথা বলেছিলাম। তারপরে আমরা স্ট্রেট শুরু করেছিলাম আইডেন্টিফায়ার বলতে কি বোঝায় পাইথনে, এবং কোন কোন রুল আমরা ফলো করি অ্যাট দ্য টাইম অফ ইউজিং অ্যান আইডেন্টিফায়ার। আর তারপরে আমরা স্ট্রেট চলে গেছিলাম ভেরিয়েবল এবং কোরেসপন্ডিংলি ভেরিয়েবল ডিক্লারেশনে। যদিও আমরা বলেছিলাম যে পাইথন একটা ডায়নামিক্যালি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নট লাইক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সেজন্য আলাদা করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা জাভাতে বা সি প্লাস প্লাসে যেরকম কোনো ভেরিয়েবলের ডিক্লারেশনের দরকার পড়ে সেরকমটা যে পাইথনে নেই এটাও আমরা দেখেছিলাম। এরপরে আমরা ইনিশিয়ালাইজেশন অফ ভেরিয়েবল নিয়ে কথা বলছিলাম। যদিও আমরা সব ধরনের ইনিশিয়ালাইজেশনটা করিনি, আমরা ইনিশিয়ালাইজেশন অফ ভেরিয়েবল প্রসঙ্গে বলেছিলাম যে কোনো একটা ভেরিয়েবলকে তুমি কম্পাইল টাইমে ইনিশিয়ালাইজ করতে পারো, যেটাকে আমরা টিপিক্যালি স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন বলে রেফার করি, অথবা কোনো একটা ভেরিয়েবলকে আমরা রান টাইমে ইনিশিয়ালাইজ করতে পারি, মানে ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে বা কোনো একটা ফাইল থেকে ভ্যালু নিয়ে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। তো আমরা তার মধ্যে শুধু কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশনটাই আগের দিন আলোচনা করছিলাম, এবং কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা জেনারেল সিনট্যাক্সটায় দেখছিলাম যে জাস্ট একটা ভেরিয়েবলের নাম ফলোড বাই সাম ভ্যালিউ, এটা যদি করা হয় তাহলেই পাইথনে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা অ্যাজ ওয়েল অ্যাজ ইনিশিয়ালাইজ করা এটা করে ফেলা যায়। নেক্সট আমরা পাইথন ডেটা টাইপস নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে পাইথনে যে সমস্ত ডেটা টাইপগুলো এলিমেন্টারিলি সাপোর্টেড সেগুলো হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। নেক্সট আমরা বলেছিলাম স্ট্রিং ডেটা টাইপ। নেক্সট আমরা বলেছিলাম লিস্ট ডেটা টাইপ। তারপরে আমরা বলেছিলাম টাপল ডেটা টাইপ। তারপরে আমরা বলেছিলাম ডিকশনারি ডেটা টাইপ, ডিকশনারি ডেটা টাইপ। তারপরে আমরা বলেছিলাম বুলিয়ান ডেটা টাইপ। শুধু তাই নয়, এই প্রসঙ্গে মনে করে দেখো নিউমেরিক ডেটা টাইপ, এই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে এই নিউমেরিক টাইপটা ইটসেলফ আবার দুরকম হতে পারে। কোনো একটা নিউমেরিক টাইপকে তুমি প্র্যাকটিক্যালি ইন্টিজার বলে ভাবতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ সেটাকে রিয়েল নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলে ভাবতে পারো। ইন্টিজার্সগুলো পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার্স হতে পারে, এবং ইন্টিজারের ওপর অ্যাজ সাচ কোনো আপার বাউন্ড পাইথন যে অফার করে না সেটাও মনে রাখতে হবে। আর আমরা বলেছিলাম যে আমরা রিয়েল নাম্বার বা ফ্র্যাকশনাল নাম্বারগুলোকেই মূলত ফ্লোটিং পয়েন্ট নাম্বারস ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে রেফার করি, যেখানে কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যে কোনো একটা ইন্টিজার পোর্শন থাকবে এবং একটা ফ্র্যাকশন পোর্শন থাকবে ইন ডেসিমাল অবভিয়াসলি। আর এই ইন্টিজার পোর্শন এবং ফ্র্যাকশন পোর্শনটাকে আমরা কালেকটিভলি বোঝাবার জন্য বা জোড়ার জন্য টিপিক্যালি একটা ডেসিমাল পয়েন্টের ব্যবহার করব। সেটা আমরা জেনারেল রিপ্রেজেন্টেশন অফ এনি নাম্বার ইন এনি ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা আমরা জানি তাই আর।
এবার এই কনটেক্সটে আমরা এটা বলছিলাম যে যেহেতু কোনো ভেরিয়েবলের আলাদা করে কোনো ডিক্লারেশন আমাদের করতে হয় না, সেজন্য আমরা কোনো একটা ভেরিয়েবলের ডেটা টাইপ কী এটা বোঝার জন্য টাইপ বলে একটা ফাংশানকে কাজে লাগাতে পারি। কেমন? আমরা বলছিলাম যে পাইথন আমাদেরকে টাইপ বলে একটা ফাংশান, বিল্ট ইন ফাংশান অফার করে, এবং এই টাইপ বলে বিল্ট ইন ফাংশানটা কী করে না, এটা কোনো একটা ডেটা টাইপ অফ এনি আরবিটারি অবজেক্ট সেটা রিটার্ন করে। মানে টাইপকে তুমি আর্গুমেন্টে যদি কোনো ভেরিয়েবল বা ইভেন কোনো ভ্যালু পাঠাও, তাহলে সেই ভেরিয়েবলটা বা ইভেন সেই ভ্যালুটা এর ডেটা টাইপ কী ও আমাকে সেটা রিটার্ন করে দেয়। তো আমরা দেখো চাইলে এটা একটু ফর্মালি লিখতে পারি যে টাইপ ইজ বেসিক্যালি আ বিল্ট ইন ফাংশন, টাইপ ইজ বেসিক্যালি আ বিল্ট ইন ফাংশন দ্যাট returns the data type of an object passed as an argument to it। এবার সেই যে অবজেক্টটা সেটা যদি একটা কোনো ভেরিয়েবল হয়, বা সেটা যদি কোনো একটা ভ্যালু হয়, বা যদি সেটা কোনো একটা অবজেক্ট হয়, তাহলে ও তার ডেটা টাইপটা আমাকে রিটার্ন করে দেবে। কিন্তু এই কনটেক্সটে আমরা একটা প্রবলেম আগের দিন দেখছিলাম। সেটা কীরকম না, আমরা আগের দিন দেখো এই যে প্রোগ্রামটা দেখছিলাম যেখানে আমরা ডিফারেন্ট ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন করছিলাম, ইন্টিজার টাইপ, রিয়েল টাইপ, স্ট্রিং টাইপ, লিস্ট টাইপ, টাপল টাইপ বা ডিকশনারি টাইপ, তাদের ভ্যালুগুলোকে প্রিন্ট করছিলাম আমরা বাই ইউজিং প্রিন্ট ফাংশন, আর তাদের টাইপগুলো আমরা দেখতে চাইছিলাম বাই ইউজিং টাইপ ফাংশন। কিন্তু টাইপ ফাংশন আমাকে কোনো একটা ভেরিয়েবলের টাইপটা যেটা রিটার্ন করছে সেটা কিন্তু আমরা প্রোগ্রামটার এক্সিকিউশনের যে রেজাল্ট বা আউটপুট তাতে অ্যাজ সাচ দেখতে পাচ্ছিলাম না। কেমন? আমি রান করে আরেকবার দেখাচ্ছি সেম প্রোগ্রাম। এটাকেই দেখো আমরা একবার রান করালাম, তাতেও ডিফারেন্ট ভেরিয়েবলের ভ্যালুগুলো দেখো দেখাচ্ছে, ও ডিফারেন্ট যে ভেরিয়েবল তাদের ভ্যালুগুলো সব দেখাচ্ছে। নাম্বার 1 বলে যে ইন্টিজার ছিল, রিয়েল নাম্বার ছিল, স্ট্রিং ছিল, এগুলো সব দেখাচ্ছে, কিন্তু ওদের টাইপগুলো কিন্তু অ্যাজ সাচ দেখাচ্ছে না। তার কারণটা খুব সিম্পল। আমি টাইপ ফাংশনকে যদি নাম1 বলে একটা কোনো ভেরিয়েবল পাঠাই, তাহলে টাইপ ফাংশন আমাকে নাম1 বা নাম2 বা string1 বা list1 হোয়াট এভার দ্য ভেরিয়েবল নেম বি, তার ডেটা টাইপটা রিটার্ন করবে। কিন্তু ও আমাকে যেটা রিটার্ন করলো সেটা যদি আমাকে ডিসপ্লে করাতে হয়, তাহলে তো আমাকে সেটা প্রিন্ট করতে হবে। তাহলে আমরা দেখো এখানে টাইপ আমাকে যা রিটার্ন করছিল সেটাকে আবার প্রিন্ট ফাংশনকে আর্গুমেন্টে পাস করালাম, দিয়ে দেখতে চাইলাম যে প্রিন্ট ফাংশন আমাকে সেই ডেটা টাইপগুলো ডিসপ্লে করে দিচ্ছে কিনা। তো যদি প্রিন্ট ফাংশন ডেটা টাইপগুলো ডিসপ্লে করে দেয়, তাহলে দেখো একটা জিনিস এনশিওর করা যাবে যে এখানে আলাদা করে ভেরিয়েবলের ডিক্লারেশনের কোনো দরকার নেই। ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইনমেন্ট আমরা যেরম করছি সেটাই ভেরিয়েবলের টাইপ ডিটারমিনেশনটা ডায়নামিক্যালি করে দিচ্ছে। কেমন? তো এই প্রোগ্রামটাকে আমরা একটু রান করাবার চেষ্টা করি। এই 3.py বলে যে প্রোগ্রামটা আমরা লিখছিলাম সেটাকে আমরা একটু রান করাই। তাহলে দেখো আগের বারে ও আমাকে যেরকম ভ্যালুগুলো দেখাচ্ছিল, এখন তার সাথে সাথে প্রত্যেকটা ভেরিয়েবলের যে টাইপগুলো সেগুলো ও আমাকে ডিসপ্লে করে দিচ্ছে। ফার্স্ট ভেরিয়েবলের টাইপ বা ক্লাস ইজ ইন্টিজার, সেকেন্ড ওয়ান ইজ ফ্লোট, পরেরটা স্ট্রিং, তারপরেরটা লিস্ট, দেন টাপল, দেন ডিকশনারি। কেমন? তো এই অবধি একটা লেভেল অফ ডিসকাশন আমরা লাস্ট করেছিলাম। আজকে তার পরের জায়গাটায় আমরা যেতে চাইছি, এবং সেখানে আমরা পাইথন আমাদের কী ধরনের অপারেটর অফার করে, সেই অপারেটরগুলোর ইউজেজই বা মোটামুটিভাবে কীরকম, সেই জায়গাটা একটু কনসিডার করতে চাইছি। তো পাইথন দেখো মোটামুটিভাবে আমাদের 7 রকমের অপারেটর অফার করে, 7টা টাইপ অফ অপারেটর আমাদেরকেও অফার করে। যার প্রথমটাকে আমরা বলি এরিথমেটিক অপারেটর, দ্বিতীয়টাকে আমরা বলি, মানে আমি চাইলে অর্ডারগুলো একটু অন্যরকমভাবে বলতে পারি,
দ্বিতীয়টাকে আমরা বলি কম্প্যারিজন অপারেটর, আমি যে অর্ডারে আলোচনা করব সেই অর্ডারেই লিখি, তাহলে থিংস উইল বি বেটার ফর ইউ। তারপরেরটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর, রাইট? তারপরেরটাকে দেখো আমরা বলছি লজিক্যাল অপারেটর। এগুলো আমরা সবগুলোই অ্যাটলিস্ট সি, সি প্লাস প্লাস, জাভা এরকম এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ার যে সুবাদে আমরা এগুলো জানি সবগুলোই। তো আমি জাস্ট সেই নামগুলো বলছি। লজিক্যাল অপারেটর, দেন আইডেন্টিটি অপারেটর, দেন মেম্বারশিপ অপারেটর অ্যান্ড বিটওয়াইজ অপারেটর। কেমন? এবার এই যে ক্লাসিফিকেশানটা আমরা করলাম সেটা কিন্তু বেসড অন দ্য ফাংশনালিটি অফ দ্য অপারেটরস দ্যাট পাইথন অ্যাকচুয়ালি অফার্স। এবার আমরা এখানে কি দেখতে চাই? আমরা এই প্রত্যেকটা টাইপ অফ অপারেটরে গেলে কোন কোন অপারেটর সিম্বল পাওয়া যাবে, সেই অপারেটর সিম্বলগুলো কিভাবে কাজ করবে সেগুলো একটু বুঝতে চাই। কেমন? তো দেখো, এরিথমেটিক অপারেটরে যদি যাওয়া হয়, এরিথমেটিক অপারেটরে যদি যাওয়া হয় তাহলে আমরা যে সমস্ত এরিথমেটিক অপারেটরগুলো পাইথনে পাবো সেগুলো হলো অ্যাডিশন অপারেটর, দ্যাট ইজ প্লাস, সাবট্র্যাকশন অপারেটর, দ্যাট ইজ মাইনাস, মাল্টিপ্লিকেশন অপারেটর, যেটা দুটো অপারেন্ডের মাল্টিপ্লিকেশান করে দেবে। নেক্সট হচ্ছে ডিভিশন অপারেটর। ডিভিশন অপারেটরের ক্ষেত্রে আমরা লেফট অপারেন্টটাকে ডিভিডেন্ট ভাববো, রাইট অপারেন্টটাকে ডিভিজার ভাববো। এখানে একটা স্পেসিফিক জিনিস আমাদের দেখতে হবে যে আমরা সিতে যেরমভাবে ডিভিশন করতাম, আর আমরা এখানে যেরমভাবে ডিভিশন করছি, পার্টিকুলারলি ইন কেস অফ ইন্টিজার্স, সেটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। আমরা এখানে কিন্তু এক্সপোনেনশিয়েশন অপারেটর পাই। সিতে যেরকম আমরা বলতাম সি ডাজন্ট হ্যাভ এনি এক্সপোনেনশিয়েশন অপারেটর টু ক্যালকুলেট সাম বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট, পাইথনে কিন্তু সেই সমস্যাটা নেই। আমরা দুটো অ্যাস্টেরিক সিম্বলকে এখানে এক্সপোনেনশিয়েশন অপারেটর বলে রেফার করি। আমরা রিমাইন্ডার ডিভিশনের জন্য পার্সেন্টেজ সাইনটাকে মডিউলো ডিভিশন অপারেটর বলে রেফার করি। আর আমরা এখানে একটা ফ্লোর ডিভিশন অপারেটর পাই। সেটা কেন পাই আমি পরে আসছি। আমরা এইটাকে ফ্লোর ডিভিশন অপারেটর হিসেবে পাই, যেটা মূলত কোনো একটা ডিভিশন অপারেশনের ক্ষেত্রে যে কোশেন্টটা পাওয়া যায় সেই কোশেন্টের ফ্র্যাকশন পার্টটাকে বাদ দিয়ে ইন্টিজার ইকুইভ্যালেন্টটা আমাকে রিটার্ন করে। কেমন? এবার সেগুলো কীরমভাবে কাজ করছে সেটা আমরা একটু দেখি। আমরা যেহেতু এখনও রান টাইম ইনিশিয়ালাইজেশন করিনি, মানে আমরা ইউজারের কাছ থেকে অ্যাজ সাচ কোনো ভ্যালু এখনও পর্যন্ত যেহেতু নিইনি, সেজন্য আমরা যে এক্সাম্পলটায় যাচ্ছি সেটাতে আমরা কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন করে নিয়ে যাচ্ছি। এবার যখন আমরা রান টাইম ইনিশিয়ালাইজেশনটা শিখে ফেলবো তখন এগুলোকেই আমরা তাহলে ইউজারের কাছ থেকে ভ্যালু নিয়ে করেসপন্ডিংলি আপডেট করে দেবো। এবার সেটা আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরে নেওয়া যাক যে এই প্রোগ্রামটা আমরা লিখতে চাইছি মেনলি এরিথমেটিক অপারেশনগুলোকে সিমুলেট করার জন্য। এই প্রোগ্রামটা ধরো আমরা লিখতে চাইছি এরিথমেটিক অপারেশনগুলোকে সিমুলেট করার জন্য। লেট মি সেভ দিস ফাইল ফর ইউ ফার্স্ট, 4.py। এখানে আমরা অলরেডি কমেন্ট নিয়ে আগের দিন আলোচনা করেছি যে হ্যাশ ইজ অ্যাকচুয়ালি দ্য কমেন্ট সিম্বল দ্যাট উই ইউজ ইন পাইথন। তো চাইলে আমরা দেখো এখানে একটা কমেন্ট অ্যাড করে বলতে পারি যে দিস প্রোগ্রাম simulates the arithmetic operators। ডিফারেন্ট এরিথমেটিক অপারেটার্স কীরকমভাবে কাজ করছে সেটা আমরা এখানে দেখতে চাইছি, তাই জন্য এটাকে বললাম এরিথমেটিক অপারেশন সিমুলেশন। তো আমি সিম্পলি একটা এক্স বলে ভেরিয়েবল নিচ্ছি, সেটাকে একটা কোনো ভ্যালু সে 13 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। ওয়াই বলে একটা ভেরিয়েবলকে ধরো 2 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। আমরা চাইলে জেড বলে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি, উইচ উইল বি দ্য রেজাল্ট্যান্ট ভেরিয়েবল, যার মধ্যে আমরা ডিফারেন্ট অপারেশনের রেজাল্টগুলোকে স্টোর করব, আর সেই রেজাল্টগুলোকে
আমরা ডিসপ্লে করে দেবো, দিস উই ক্যান ডু। কিন্তু আমরা সেটা না করে দেখো সরাসরি ওই এক্সপ্রেশনটাকেই প্রিন্ট করতে চাইছি, এটা দেখার জন্য যে কোরেসপন্ডিং রেজাল্টটা কী পাওয়া যাচ্ছে। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ডেফিনেটলি অ্যাডিশন অপারেশন এক্স প্লাস ওয়াই এর রেজাল্টটা দেখব। নেক্সট আমরা দেখো সাবট্রাকশন অপারেশন করব এক্স মাইনাস ওয়াই। নেক্সট আমরা দেখো মাল্টিপ্লিকেশন অপারেশন করব। নেক্সট আমরা ডিভিশন অপারেশন পারফর্ম করব। এবং এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখতাম বা ইভেন সি প্লাস প্লাসও আমরা যখন শিখতাম, তখন দেখো আমরা বলতাম যে ডিপেন্ডিং অন দ্য ডেটা টাইপ অফ দ্য অপারেন্ট অ্যান এরিথমেটিক এক্সপ্রেশন ক্যান আইদার বি অ্যান ইন্টিজার এরিথমেটিক এক্সপ্রেশন or a real arithmetic expression or a mixed mode arithmetic expression। মানে কি, ধরো x এর ভ্যালুটা যদি 13 হয়, আমরা 13কে যদি y এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড করি, তাহলে এটাকে সিতে আমরা একটা ইন্টিজার এরিথমেটিক এক্সপ্রেশন বলে ভাবতাম এবং আমরা ক্লেম করতাম যে দ্য রেজাল্ট অফ দিস পার্টিকুলার এক্সপ্রেশন ইজ গোয়িং টু বি ইন্টিজার অনলি। ও আমাকে রেজাল্ট 6 দিত। এইটা কিন্তু পাইথনে হবে না। মানে পাইথনে তুমি 13/2 যদি করো, তার রেজাল্ট যদি রিয়েল হয়, ও তোমাকে রিয়েল কোশেন্টটাই কিন্তু রিটার্ন করবে। কেমন? সেজন্যই দেখো আমরা একটু আগে বলছিলাম যে ও যেহেতু আমাকে রিয়েল কোশেন্টটাই অফার করে, যদি আমার কখনো ইন্টিজার পোর্শন অফ দ্য কোশেন্ট পাওয়ার দরকার হয়, তাহলে আমাকে ফ্লোর ডিভিশন পারফর্ম করতে হয়। এক্স বাই মানে স্ল্যাশ স্ল্যাশ ওয়াই, এটা করলে ও কিন্তু রেজাল্ট আমাকে এইবার ইন্টিজারে প্রডিউস করে দেবে। মানে এখন আমরা রেজাল্ট অফ দিস ডিভিশন আলটিমেটলি 6 পাবো। আমরা যদি এক্স মডিউলো ওয়াই করি, তাহলে আমরা রিমাইন্ডার অফ দ্য রেজাল্ট পাবো, প্র্যাকটিক্যালি আমরা 1 পাবো। আর যদি আমরা উল্টোটা করি, মানে ওয়াই মডিউলো এক্স যদি করি, তাহলে ডিভিডেন্টটাই রেজাল্টে ফিরে পাবো। সেটা মডিউলো এরিথমেটিক বা কনগ্রুয়েন্স এরিথমেটিকের বেসিক যে রুল বা বেসিক যে প্রিন্সিপাল, সেগুলোই ফলো করবে। আর আমরা যদি দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এক্সপোনেনশিয়েশন অপারেটরটাকে ইউজ করব। আমরা যদি এক্স টু দি পাওয়ার ওয়াই ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এক্সপোনেনশিয়েশন অপারেটরটাকে ইউজ করব। এবং আমরা মনে রাখবো যে পাইথন কিন্তু আমাদের এক্সপোনেনশিয়েশন অপারেটর অফার করে, রাইট? সো লেট আস ট্রাই টু সেভ দিস কোড ফার্স্ট। দিয়ে এটাকে আমরা একটু চেষ্টা করি ওখানে রান করানো। তো আমি 4.py এই পার্টিকুলার কোডটাকে রান করাতে চাইছি। 4.py বলে কোডটাকে যদি রান করাই, চেক করে দেখো 13 + 2 এর রেজাল্ট ডেফিনেটলি 15 আসবে। 13 - 2 এর রেজাল্ট 11 আসবে। 13 × 2 করলে রেজাল্ট 26 আসবে। 13/2 যখন করছি, তখন রেজাল্ট কিন্তু আমি 6.5ই পাচ্ছি, নো ট্রাঙ্কেশন। আর যখন আমার ইন্টিজার পোর্শন অফ দ্য কোশেন্ট পাওয়ার দরকার হচ্ছে, তখন আমি চেক করে দেখো ফ্লোর ডিভিশন কাজে লাগাচ্ছি। আমাকে যদি 13 মডিউলো 2 করতে হয়, তাহলে ডেফিনেটলি রেজাল্ট আমি 1 পাবো। আর আমরা যদি 13 টু দি পাওয়ার 2 করি, দ্যাট ইজ 13 স্কোয়ার, তাহলে আমরা রেজাল্ট 169 পাবো। এটা অন্তত এটা এনশিওর করবে যে আমরা দুটো অপারেন্ডের মধ্যে, বিট ইন্টিজার বিট ফ্লোটিং পয়েন্ট, ও আমাকে দুটো অপারেন্ডের মধ্যে সাকসেসফুলি এই যে টোটাল 7 রকমের এরিথমেটিক অপারেশনের কথা আমরা বললাম, সেটা পারফর্ম করার সুযোগ দেবে। নেক্সট আমরা দেখো যে অপারেটরটায় যেতে চাই, সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, বা এগুলোকে প্র্যাকটিক্যালি আমরা রিলেশনাল অপারেটর বলেও জেনে এসেছি। তো আমরা এখানে কোন কোন রিলেশনাল অপারেটর পাবো সেটা একটু মনে রাখি। পাইথনেও আমরা বেসিক যে অপারেটরগুলো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলরেডি আমরা ইউজ করেছি, রিলেশনাল অপারেটর, সেগুলোই পাবো। তার মানে কি, আমরা এখানে গ্রেটার দ্যান অপারেটর পাবো, লেস দ্যান অপারেটর পাবো, আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু অপারেটর পাবো, গ্রেটার দ্যান ইকুয়াল টু অপারেটর পাবো, আমরা এখানে লেস দ্যান ইকুয়াল টু পাবো, ইজ ইকুয়াল টু পাবো এবং নট ইকুয়াল টু পাবো। এই হচ্ছে 6টা বেসিক রিলেশনাল অপারেটর, যেটা
জেনারেলি আমরা সাধারণত সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতেই ব্যবহার করি। খালি একটা জিনিস মনে রাখবো যে কোনো একটা রিলেশনাল এক্সপ্রেশনকে ও যখন ইভালুয়েট করবে ও কিন্তু রেজাল্ট আমাকে বুলিয়ান টাইপে রিটার্ন করবে। তাহলে আমরা দেখো এখানে মনে রাখতে চাইছি রেজাল্ট অফ এনি রিলেশনাল এক্সপ্রেশন ইজ বুলিয়ান টাইপ ইন পাইথন। তার কারণ পাইথনে বুলিয়ান ডেটা টাইপটা এক্সিস্ট করছে। যদি এরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি তে আমরা কাজ করতাম যেখানে বুলিয়ান ডেটা টাইপটা সাপোর্টেডই নয়, সেখানে মেবি আমরা রেজাল্টটা হয়তো ইন্টিজারে পেতাম, মেবি 0-1 পেতাম। এখানে কিন্তু রেজাল্ট আমরা বুলিয়ানে পাবো। এবার সেটাও আমরা দেখো খুব সহজেই এনশিওর করতে পারবো। আমরা আগের বারের মতন করেই বলছি যে এক্স আর ওয়াই হচ্ছে দুটো ভেরিয়েবল, সেই দুটো ভেরিয়েবলের মধ্যে রেসপেক্টিভলি আমরা 13 and 2 স্টোর করছি। আমরা এক্স আর ওয়াই এদের মধ্যে ডিফারেন্ট রিলেশনাল অপারেটরগুলোকে কাজে লাগালে তারা কি রেজাল্ট দেয় এটা দেখতে চাইছি। তাহলে আমি দেখো ফার্স্টে এক্স গ্রেটার দ্যান ওয়াই এর রেজাল্টটা জানতে চাইলাম। আমাদের এক্সাম্পল ভ্যালুগুলোর জন্য এটা নিশ্চয়ই ট্রু ভ্যালু দেবে। 13 is greater than 2, this is going to be true. আমরা যদি এক্স লেস দ্যান ওয়াই করি তাহলে এখানে ও নিশ্চয়ই আমাদের ফলস ভ্যালু দেবে, বিকজ 13 is not less than ওয়াই। আমরা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু করি তাহলে এখানেও রেজাল্টটা আমি ট্রু পাবো। আমরা যদি এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই করি তাহলে এখানেও আগের বারের মতনই রেজাল্ট আমরা ফলস পাবো। আমরা যদি এক্সের ভ্যালু ওয়াইয়ের সঙ্গে ইকুয়াল কিনা জানতে চাই তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই কিনা ভেরিফাই করব। অবভিয়াসলি সেটা এই এক্সাম্পল ভ্যালুগুলোর জন্য নিশ্চয়ই ফলস হবে। আর ফাইনালি আমরা এক্স নট ইকুয়াল টু ওয়াই কিনা চেক করব, সেখানে ও আমাদের ট্রু রেজাল্ট দেবে। এবার আমরা জানি যে এরম ধরনের কোনো রিলেশনাল এক্সপ্রেশন ইউজুয়ালি আমরা ডিসিশন মেকিং পারপাসে কাজে লাগাই। মানে আমাদের যদি কোনো একটা কন্ডিশনের ওপর বেস করে ফার্দার কোনো স্টেটমেন্টের ইভালুয়েশন করতে হয় বেসড অন দ্য ট্রুথফুলনেস অর দ্য ফলসিটি অফ দ্য কন্ডিশন, যদি আমাকে ডিফারেন্ট স্টেটমেন্ট সেটকে চালাতে হয়, তাহলে আমরা যদি ডিসিশন মেকিং করি তখন আমাদের এগুলো কাজে লাগে। তো আমি এখন জাস্ট এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনাল অপারেটরগুলোকে কাজে লাগিয়ে একটা রিলেশনাল এক্সপ্রেশন তৈরি করলে আমি কি রেজাল্ট পাবো সেটা প্রিন্ট করালাম। পরে আমরা যখন ডিসিশন মেকিং শিখবো তখন তাহলে আমরা এরমভাবেই ডিফারেন্ট রিকোয়ারমেন্টে কন্ডিশনগুলো ফ্রেম করব, আর সেই কন্ডিশনগুলোর ওপর বেস করে আমরা ডিফারেন্ট অপারেশন পারফর্ম করব বা ডিফারেন্ট স্টেটমেন্টের এক্সিকিউশন করব। এবার সাধারণত আমরা এরকম একটা মাত্রই কন্ডিশন নিয়ে যে কাজ করি এরকমটা নয়। আমাদের ন্যাচারালি কম্পোজিট বা কম্পাউন্ড কন্ডিশন তৈরি করতে হয়। মানে ধরো আমাকে বলা হলো এক্সের ভ্যালুটা ওয়াইয়ের থেকে বড় কিনা দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সের ভ্যালুটা 2 দিয়ে ডিভিজিবল কিনা দেখো। কেমন? তো আমরা এখানে এক্সের ভ্যালু ওয়াইয়ের থেকে বড় কিনা এটা এক্স গ্রেটার দ্যান ওয়াই কন্ডিশনটা দিয়ে ফ্রেম করলাম। এক্সের ভ্যালু 2 দিয়ে ডিভিজিবল কিনা এটা বোঝার জন্য তাহলে আমরা এক্স মডিউলো 2 করলাম, আর তার রেজাল্টটা ও যদি আমাকে ট্রু দেয়, সিন্স ইট রিটার্নস বুলিয়ান, ও যদি আমার ট্রু দেয় তাহলে এই এক্সটাকে আমরা 2 দিয়ে ডিভিজিবল ভাবলাম। এবার এই দুটো কন্ডিশনই যদি সাইমালটেনিয়াসলি ট্রু কিনা ভেরিফাই করতে হয় তাহলে আমরা জানি যে আমাদের লজিক্যাল অপারেটরগুলো ইউজ করতে হয়, যেগুলো আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর, লজিক্যাল অর অপারেটর বা লজিক্যাল নট অপারেটর ফর্মে শিখেছি, সেগুলো ইউজ করতে হয়। তো আমরা এখানে দেখো লজিক্যাল অপারেটর হিসেবে মোট 3টে অপারেটরকে ইন্ট্রোডিউস করতে চাইছি। একটা হচ্ছে সিম্পলি অ্যান্ড, হুইচ ইজ লজিক্যাল অ্যান্ড অপারেটর। দুটো অপারেন্ডের মধ্যেও লজিক্যাল অ্যান্ড অপারেশন করবে, আর দুটো অপারেন্ডই যখন ট্রু হবে ও আমাকে রেজাল্ট ট্রু দেবে, ফলস আদারওয়াইজ। আরেকটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর, সিম্পলি অর অপারেটর। এখানেও দুটো অপারেন্ডের মধ্যেও অর অপারেশন করবে। যদি যদি কোনো একটা অপারেন্ড ট্রু হয়, কোনো একটা অপারেন্ড যদি ট্রু হয় বা ইভেন দুটো অপারেন্ডই যদি ট্রু হয় তাহলেও আমাকে রেজাল্ট ট্রু দেবে, ফলস আদারওয়াইজ।
যেরকমটা ইউজুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা করি। লজিক্যাল নট অপারেটর এটা কিন্তু বাইনারি অপারেটর নয়। লজিক্যাল নট অপারেটর কিন্তু একটা ইউনারি অপারেটর। আমাকে যদি কোনো একটা এক্সপ্রেশনের রিভার্স স্টেটে যেতে হয়, মানে আমাকে কোনো একটা অপারেন্ডের যদি ভ্যালু রিভার্সাল করতে হয়, ভ্যালু রিভার্সাল না বলে রাদার কোনো একটা কন্ডিশনের যে রেজাল্ট সেটার যদি আমাকে ভ্যালু রিভার্সাল করতে হয়, তাহলে আমরা লজিক্যাল নট অপারেটরটাকে কাজে লাগাবো। মানে ধরো কোনো একটা কন্ডিশন ট্রু হয়েছে, তুমি সেটাকে রিভার্স করে তার নেগেশন নিয়ে ফলসিটি অফ দ্য কন্ডিশন নিয়ে কাজ করতে চাও, তখন আমাকে সেই কন্ডিশনটার আগে তাহলে নট অপারেটর ইউজ করতে হবে। আর এখানে নট অপারেটরটা সিম্পলি এনওটি নট এই ওয়ার্ডটা বলে বা কিওয়ার্ডটা বলে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখো ওখানে যেরকম ওই পার্টিকুলার প্রোগ্রামটায় যেরকম রিলেশনাল এক্সপ্রেশনকে নিয়ে কাজ করছিলাম, আমরা চাইলে তাহলে নিশ্চয়ই একটা লজিক্যাল এক্সপ্রেশনও এখানে তৈরি করতে পারতাম। কীরকম সেটা? ধরো আমি জানতে চাইলাম এক্সের ভ্যালুটা ওয়াইয়ের থেকে বড় কি না, আর আমরা একসাথে এটাও জানতে চাইলাম এক্সের ভ্যালুটা 5-এর থেকে বড় কি না। ধরো, তো তখন আমরা তাহলে লিখলাম এক্স গ্রেটার দ্যান ওয়াই ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, এক্স গ্রেটার দ্যান 5 ইজ দ্য সেকেন্ড কন্ডিশন। এই দুটো কন্ডিশনকে জয়েন্টলি যদি ট্রু হচ্ছে কি না চেক করতে হয়, তাহলে আমাকে অ্যান্ড অপারেটর কাজে লাগিয়ে এটাকে এরকম একটা লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে হবে। এবার সেই লজিক্যাল এক্সপ্রেশনটা যে রেজাল্টটা আমাকে দেবে সেটা ডেফিনেটলি আগের বারের মতনই তাহলে ট্রু বা ফলস হবে। কেমন? আর আমরা যদি দেখো লজিক্যাল অর অপারেশন বানাতে চাই, লজিক্যাল অর অপারেশনে যেতে চাই, তাহলে একই হবে, শুধু আমরা অ্যান্ডের বদলে তাহলে অর অপারেশন করব। এবার আমি একটা ছোট্ট জিনিস এখানে করছি লজিক্যাল নট এটা বোঝাবার জন্য। সেটা কীরকম? এক্স গ্রেটার দ্যান ওয়াই এর রেজাল্টটা ডেফিনেটলি আমরা ট্রু পাবো এই এক্সাম্পল ভ্যালুগুলোর জন্য, 13 আর 2 এর জন্য। আমরা সেটার নেগেশন চাইছি, মানে আমাদের অবজেক্টিভ হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই করলে যে রেজাল্টটা পাবো তার নেগেশন নিয়ে কাজ করা। তাহলে আমরা আপাতত এখানে ধরো নট অফ এক্স গ্রেটার দ্যান ওয়াইকে প্রিন্ট করালাম। এক্স গ্রেটার দ্যান ওয়াই যদি ট্রু হয় তাহলে নট অফ এক্স গ্রেটার দ্যান ওয়াই ডেফিনেটলি ফলস হবে। এবার এখানেও যদি আমরা এরকম একটু ভাবি, দেখো প্রথম কন্ডিশনটা ট্রু, পরের কন্ডিশনটাও ট্রু, সেক্ষেত্রে তাহলে লজিক্যাল অ্যান্ড অপারেশনের রেজাল্ট আমি ট্রু পাবো। যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয়, পরের কন্ডিশনটা যদি ট্রু হয় বা ইভেন যদি নাও হয়, লজিক্যাল অরের ক্ষেত্রে আমরা রেজাল্ট নিশ্চয়ই ট্রু পাবো। আর যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই এই পার্টিকুলার কন্ডিশনটা ট্রু হয়, তাহলে দেখো এই পার্টিকুলার কন্ডিশনের নেগেশন করলে রেজাল্ট নিশ্চয়ই আমরা ফলস পাবো। তাহলে এই প্রোগ্রামটাকে যদি এক্সিকিউট করা যায়, তাহলে সাইমালটেনিয়াসলি চেক করে দেখো রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর দুটোকেই সিমুলেট করে ফেলা যাবে। তাহলে আমরা বললাম দিস পার্টিকুলার প্রোগ্রাম সিমুলেটস রিলেশনাল অপারেটরস অ্যান্ড লজিক্যাল অপারেটরস। এবার এটাকে চালিয়ে দেখার জন্য যা যা করা দরকার তাই করি। লেট আস ট্রাই টু সেভ দ্য প্রোগ্রাম বাই আ নিউ নেম, যেহেতু আমি আগের প্রোগ্রামটাতেই এডিট করলাম। সো লেট দ্য প্রোগ্রাম বি 5.5। এবার এটাকে আমরা রান করাচ্ছি এখানে, যদি ওটাকে আমরা আইডিয়ালি থেকেও রান করাতে পারতাম, আমি এখানে রান করাচ্ছি। তাতে দেখো ওই যেরম অ্যান্টিসিপেট করেছিলাম, আমি ওর সঙ্গে স্ট্রিংগুলো লিখলে দেখে তোমাদের বুঝতে সুবিধে হতো, বাট সেটা তোমরা নিশ্চয়ই পারবে, আমি আর আলাদা করে লিখছি না। দেখো আমরা যেরম অ্যান্টিসিপেট করেছিলাম ও সেরম রেজাল্টই দিয়েছে প্র্যাকটিক্যালি। কেমন? এবার আমরা নেক্সট যে অপারেটরটায় যাব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর একটু খেয়াল করে দেখো, যখন কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন নিয়ে আলোচনা করছিলাম তখন অলরেডি একবার কিন্তু ইউজ করে ফেলেছি। ইনফ্যাক্ট এখনই যে প্রোগ্রামটা আমরা লিখলাম তাতে আমরা দেখো x ইকুয়াল টু 13, y ইকুয়াল টু 2 এরমটা করলাম। তার মানে প্র্যাকটিক্যালি আমি একটা রাইট অপারেন্টকে
লেফট অপারেন্ডে অ্যাসাইন করে দিলাম। এবার এখানে আমরা শুধুমাত্র এই অ্যাসাইনমেন্ট অপারেশনটা ছাড়াও শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেশনও করতে পারি। মানে আমরা শুধু এক্স ইকুয়াল টু ওয়াই এটা না করে, দেখো এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এটা বোঝাবার জন্য শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট প্লাস ইকুয়াল টু করতে পারি। এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এটা বোঝাবার জন্য আমরা শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট মাইনাস ইকুয়াল টু করতে পারি। এবং প্র্যাকটিক্যালি আমরা যতগুলো এরিথমেটিক অপারেশন করলাম সেই প্রত্যেকটা এরিথমেটিক অপারেশনের রেসপেক্টেই আমরা তাহলে শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে সেগুলো হবে স্টার ইকুয়াল টু উইচ ইজ এক্স ইকুয়াল টু এক্স ইনটু সামথিং, ডিভিশন ইকুয়াল টু যার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স বাই সামথিং, কেমন? তারপরেরটায় চেক করে দেখো, তারপরেরটায় নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু, তো সেটা বোঝানোর জন্য আমরা চাইলে দেখো এক্সপোনেনশিয়েশন অপারেটর ইকুয়াল টু এটা করতে পারি। নেক্সট আমরা মডিউলো ডিভিশন ইজ ইকুয়াল টু সেটা করতে পারি। বা ইভেন আমরা ফ্লোর ডিভিশন ইকুয়াল টু এটাও করতে পারি, কেমন? এবার অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা যেহেতু ব্যবহার করা জানি, আমরা যেহেতু জানি হাউ টু ইউজ অ্যাসাইনমেন্ট অপারেটরস, সেজন্য আলাদা করে আর আমরা অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন বা ইভেন শর্ট হ্যান্ড অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন এটাকে আর এক্সাম্পল দিয়ে দেখতে চাইছি না। রাদার আমরা এবার একটু বিটওয়াইজ অপারেটরটায় যেতে চাইছি, কেমন? বিটওয়াইজ অপারেটর এই জায়গাটায় আমরা একটু যেতে চাইছি। তারপরে আমরা না হয় অন্য অপারেটরে আসব, মানে আমরা আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটর এগুলো ঠিক কীরমভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করব। আইডিয়া ইজ, আমি যদি ডিফারেন্ট অপারেটরস অ্যাভেলেবল ইন পাইথন এগুলো জেনে যাই, আমরা যদি হাউ টু রিড ভ্যালিউজ ফ্রম দ্য ইউজার ওয়াইল এক্সিকিউটিং আ পাইথন প্রোগ্রাম এটা জেনে যাই, তাহলে আমাদের এখনও অবধি যা লজিক ডেভেলপ হয়েছে তা কাজে লাগিয়ে আমরা এলিমেন্টারি লেভেল অফ যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেইগুলো অন্তত লিখতে পারবো, কেমন? তো বিটওয়াইজ অপারেটরগুলো আগে বলে নিই। আমরা এখানে মোট 6 রকমের বিটওয়াইজ অপারেটর পাই, লাইক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো, তো সেই বিটওয়াইজ অপারেটরগুলো কাজ করার কিছু মানে মোডালিটি আছে, মোড অফ অপারেশন কিছু একটা আছে, সেটাই আসছি। আপাতত মনে রাখতে চাইছি যে আমরা এখানে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, বিটওয়াইজ অর অপারেটর, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর অপারেটর বা জর অপারেটর, বা চেক করে দেখো, বা আমরা এখানে বিটওয়াইজ লেফট শিফট অপারেটর বা বিটওয়াইজ রাইট শিফট অপারেটর অথবা বিটওয়াইজ ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর এগুলো নিয়ে কাজ করতে পারি। এগুলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আমরা অলরেডি ব্যবহার করেছি, কাজে আমরা এদের ইউজেজগুলো খানিকটা অন্তত জানি। আমি জাস্ট এখানেই একটু এক্সাম্পলটা বলি, তারপর আমি না হয় অন্য জায়গায় সেটা ভাবছি। ধরা যাক আমাকে বলা হলো দেয়ার ইজ আ ভেরিয়েবল সে এক্স, আমাকে ধরা যাক বলা হলো there is a variable say x which is initialized with the value say 5, আর আমাকে বলা হলো there is another variable say y, there is another variable say y which is initialized with the value say 7। এবার আমরা যদি এই x আর y এর মধ্যে বিটওয়াইজ অপারেশনগুলো পারফর্ম করি, আমরা যদি x আর y এর মধ্যে দেখো বিটওয়াইজ অপারেশনগুলো পারফর্ম করি, তাহলে এদের মোডালিটি অফ অপারেশন কীরকম হবে না, ও এক্সের যে বাইনারি ইকুইভ্যালেন্টটা দ্যাট ইজ 101 আর ওয়াইয়ের যে বাইনারি ইকুইভ্যালেন্টটা, এদের মধ্যে বিট বাই বিট যেমন যেমন অপারেশন তুমি বলছো, অ্যান্ড অপারেশন, অর অপারেশন বা জর অপারেশন, সেগুলো পারফর্ম করে দেবে। তাহলে চেক করে দেখো, আমরা যদি এক্স অ্যান্ড ওয়াই এটা ক্যালকুলেট করতে চাই, তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর রেজাল্ট অ্যাটলিস্ট এই পার্টিকুলার ভ্যালুগুলোর রেসপেক্টে আমরা 101 বা 5 পাবো।
মানে 101 আর 111 এদের মধ্যে যদি বিট ওয়াইজ অ্যান্ড অপারেশন করো তাহলে রেজাল্ট উইল বি 101 ইটসেলফ, ও তাহলে তোমাকে রেজাল্ট 5 দেবে। ইভেন আমরা দেখো যদি এক্স অর ওয়াই করি, এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি আমরা অর অপারেশন করি, এক্স আর ওয়াইয়ের মধ্যে যদি আমরা অর অপারেশন করি, তাহলে ও এর রেজাল্টটা নিশ্চয়ই বিট বাই বিট অ্যান্ড অপারেশন করে 111 বা 7 দেবে। ওয়্যারঅ্যাজ আমরা যদি এক্সের সাথে ওয়াইয়ের জর অপারেশন করি, ওয়্যারঅ্যাজ আমরা যদি এক্সের সাথে ওয়াইয়ের জর অপারেশন করি, তাহলে তাহলে ও কিন্তু 101 আর 111 এদের মধ্যে এক্সর করে দেখো 010 প্রডিউস করবে। ন্যাচারালি সেটা আমি তাহলে 2 পাবো। এইটুকু আমরা আগে একবার করে দেখি, তারপরে আমরা ওই লেফট শিফট বা রাইট শিফট মানে কি সেগুলো না হয় একটু ভাবতে চাইছি। তো এটাও দেখো আমি একটা সিম্পল কোড দিয়ে দেখাতে চাইছি। সেখানে আমি বলছি দিস পার্টিকুলার প্রোগ্রাম সিমুলেটস বিটওয়াইজ অপারেটরস। দিস পার্টিকুলার প্রোগ্রাম সিমুলেটস বিটওয়াইজ অপারেটরস। কীরমভাবে সিমুলেট করব? আমি এক্সের মধ্যে 5 রাখলাম, ওয়াইয়ের মধ্যে 7 রাখলাম। আমি সিম্পলি ওদের ওই অ্যান্ড অর আর জর এদের রেজাল্টটাকে প্রিন্ট করে দেবো। তাহলে এক্স অ্যাম্পারস্যান্ড ওয়াই করলাম, তাহলে এক্স অ্যান্ড ওয়াই প্রিন্ট হলো। আমি এক্স পাইপ ওয়াই করলাম, তাহলে এক্স অর ওয়াই প্রিন্ট হলো। আমি এক্স ক্যারেট ওয়াই করলাম, তাহলে এক্স আর ওয়াইয়ের জরের রেজাল্টটা প্রিন্ট হলো। জাস্ট এইটুকু, নাথিং এলস। এবার এর অ্যাপ্লিকেশান কী বা কোথায় এগুলো কাজে লাগানো যায় সেগুলো তো আমরা একটু জানি, সেগুলো পরে আমরা দেখব। এটাকে একটু রান করাবার চেষ্টা করা যাক। তাহলে আমরা দেখো 6.py এটাকে যদি রান করাই, ও সিম্পলি আমাকে 3টে ইন্টিজার প্রিন্ট করে দেবে। এক্স অ্যাম্পারস্যান্ড ওয়াই উইল বি 5, এক্স অ্যাম্পারস্যান্ড ওয়াই উইল বি 5, এক্স অর ওয়াই উইল বি 7, এক্স জর ওয়াই উইল বি 7। এবার এটা আমরা নিশ্চয়ই জানি যে আমরা এই বিটওয়াইজ অপারেটর কাজে লাগিয়ে, পার্টিকুলারলি জর অপারেটর কাজে লাগিয়ে দুটো ভেরিয়েবলের ভ্যালু সোয়াপ করতে পারি, বা আমরা অ্যান্ড অপারেশন কাজে লাগিয়ে কোনো একটা ইন্টিজার ইভেন কিনা চেক করতে পারি, বা ইভেন আমরা কোনো একটা ইন্টিজারের যে বাইনারি প্যাটার্ন তাতে কতগুলো 1 রয়েছে সেগুলোও কাউন্ট করতে পারি। এরকম এলিমেন্টারি লেভেল অফ কিছু প্রোগ্রাম আমরা বিটওয়াইজ অপারেটরগুলো দিয়ে লিখতে পারি। এবার বিটওয়াইজ অপারেটরের সেকেন্ড ফেজটাতে আমরা যাই, যেখানে আমরা দেখো লেফট শিফট আর রাইট শিফটের মানেটা বুঝতে চাইছি। এবার লেফট শিফটের আইডিয়াটা কীরকম? ধরা যাক যে আমি এক্স বলে একটা কোনো ভেরিয়েবলকে, আমি একটু অন্য ভ্যালু দিয়ে দেখাই। ধরা যাক এক্স বলে একটা কোনো ভেরিয়েবলকে মেবি আমরা হয়তো সে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, যার ইকুইভ্যালেন্ট বাইনারিটা আমরা জানি। যদি 8 বিটে লিখি, দেখো যদি বোঝার জন্য 8 বিটে লিখি, তাহলে আমরা জানি ইট ইজ 0000 1010। এবার আমি চাইছি যে এই এক্সের যে বিট সিকোয়েন্সটা সেটাকে টুয়ার্ডস লেফট বা টুয়ার্ডস রাইট সার্টেন প্লেসেস শিফট করে দিতে। এবার দেখো যদি বিটওয়াইজ লেফট শিফট করা হয় বাই 2 প্লেসেস, তাহলে কীরকম হবে? এই পুরো বিট সিকোয়েন্সটা টুয়ার্ডস লেফট 2 ঘর শিফট করবে। যদি 2 ঘর শিফট করে যায়, তাহলে দেখো আমরা 2 ঘর যদি শিফট করে যায়, তাহলে দেখো আমরা 001010 এরকম একটা পাবো। আর রাইট সাইডে বা ডান দিকে টুয়ার্ডস রাইট যে ভেকেটেড প্লেসগুলো তৈরি হবে সেগুলো 0 দিয়ে ফিল্ড আপ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি সংখ্যাটা দাঁড়াবে 101, 3টে 0। এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু যা হয় সেটাকে ও তাহলে প্রিন্ট করে দেবে। এটা যখন লেফট শিফট করব তখন। এবার লেফট শিফটে যেটা মনে রাখার সেটা হচ্ছে যে এক্সের যে ভ্যালুটা সেটাকে যদি আমরা n প্লেসেস লেফট শিফট করি, দেখো এখানে যেটা মনে রাখার নোট, যেটা এক্সের ভ্যালুটা তুমি যদি n প্লেসেস লেফট শিফট করো, n বার যদি লেফট শিফট করো এক্সের যে ভ্যালুটা, তাহলে কি হবে? তাহলে দেখো এক্সের মধ্যে যা লেখা ছিল সেই ভ্যালুটা, এক্সের মধ্যে যা লেখা ছিল সেই ভ্যালুটা লজিক্যালি উইল গেট মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার n।
তাহলে এক্সের মধ্যে যদি 5 থাকে, আমি যদি লেফট শিফট বাই 1 প্লেস করি তাহলে এক্সের ভ্যালুটা 10 হয়ে যাবে। আমি যদি দুটো ঘর সরিয়ে দিই তাহলে ওটা অবভিয়াসলি 5 ইন্টু 2 এই লজিকে 20 হয়ে যাবে, অ্যান্ড সো অন। এটা যদি রাইট শিফটের জন্য কাজ করে তাহলে ডেফিনেটলি সিমিলার লজিকে এটা লেফট শিফটের জন্য কাজ, মানে লেফট শিফটের জন্য কাজ করলে রাইট শিফটের জন্য কাজ করবে। শুধু ডিফারেন্সটা মনে রাখতে হবে যে যখন আমি রাইট শিফট করব, দেখো এক্সের ভ্যালুটাকে যদি আমি রাইট শিফট করতাম তাহলে কি হতো, এক্সের কারেন্ট ভ্যালু যদি 10 হয়, এক্সের কারেন্ট যে ভ্যালুটা সেই ভ্যালুটা যদি 10 হয়, তুমি যদি ওটাকে রাইট শিফট বাই 2 প্লেস করো তাহলে সংখ্যাটা ডান দিকে দুঘর শিফট করে যাবে। এবার ডান দিকে যদি দুঘর শিফট করে যায় তাহলে দেখো আলটিমেটলি সংখ্যাটা 0 0 1 0 হয়ে যাবে। আর লেফটে যে এমটি স্লটগুলো বা এমটি স্পেসেসগুলো পাবো সেগুলো তাহলে 0 দিয়ে ফিল্ড আপ হয়ে যাবে। এবং আমরা তাহলে এখানে আবার বলতে পারবো যে আমরা কোনো একটা এক্স বলে ভেরিয়েবলকে n প্লেসেস যদি রাইট শিফট করি তাহলে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এক্স ডিভাইডেড বাই 2n। এবার এর কিছু স্পেসিফিক ফিলসফি আছে যেগুলো কোথায় কাজে লাগানো যায়, লাগালে কি হয়, তো সেগুলো আমরা পরে যখন এক্সাম্পল প্রোগ্রামসগুলো নিয়ে আলোচনা করব তখন দেখব। আপাতত জাস্ট এটা কীরমভাবে কাজ করছে এইটুকু একটু বোঝার চেষ্টা করি। তো আমি দেখো এখানে ওই যে কোডটা লিখছিলাম প্র্যাকটিক্যালি, এই কোডটাতেই ধরো এক্সের মধ্যে ইনিশিয়ালাইজ করলাম সেট 10। আমি ফার্স্ট প্রিন্ট করতে চাইছি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স লেফট শিফট 2, আর আরেকবার ধরো ডেলিভারেটলি আরেকবার ধরো এক্সের মধ্যে ইনিশিয়ালাইজ করলাম সে 5। আমি এক্সটাকে দুবার রাইট শিফট করতে চাইছি। এবার এটার হিসেবটা খুব সহজ। আমরা যখন লেফট শিফট করেছিলাম আমরা বলেছিলাম এক্স উইল গেট মাল্টিপ্লাইড উইথ 2n। তাহলে এখানে দেখো দুবার যদি শিফট করি ওটা তাহলে দুঘর শিফট করেছে বলে নিশ্চয়ই এক্সের ভ্যালুটা 2 বেড়ে যাবে, মানে মাল্টিপ্লাইড হয়ে যাবে। যদি যায় তাহলে রেজাল্টটা আমরা 40 পাবো। সিমিলারলি এখানে দেখো আমরা বলেছিলাম যে এক্সের ভ্যালুটা ডিভাইড হবে বাই 2n। এখানে যদি n এর ভ্যালু 2 হয় তাহলে এক্সের কারেন্ট ভ্যালু দ্যাট ইজ 5, সেটাকে ও তাহলে 4 দিয়ে ডিভাইড করে দেবে। এখানে কিন্তু রেজাল্ট আমরা 1 পাবো না, রাদার রেজাল্ট আমরা 1.25 পাবো। সেটুকুই আগে একবার চালিয়ে দেখি, তারপরে আমরা অন্য আলোচনায় যাচ্ছি। এই আপডেশনগুলো করেছিলাম কেমন। এবার এটাকে জাস্ট রান করাবার চেষ্টা করি, চেক করে দেখো। ও আমাকে আগে যা দিচ্ছিল 572 ওয়াজ অ্যাকচুয়ালি আর্লি প্রিন্টেড। এখানে আমরা এক্স লেফট শিফট 2 করলাম আর এক্স রাইট শিফট 2 করলাম, তাতে একটা এরম রেজাল্ট পাওয়া গেল। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে এক্স রাইট শিফট 2 যখন করছি তখন আপনি তো বললেন আমি 1.25 পাবো। এটা খুব ভালো করে বোঝো, আমি এইখানে যেটা এক্স ডিভাইডেড বাই 2 লিখছি এটা কিন্তু ওর বিট প্যাটার্নের চেঞ্জকে রেফার করছে, তাই না? মানে কোনো একটা ইন্টিজারের যে বিট প্যাটার্নটা ছিল সেই বিট প্যাটার্নের যে চেঞ্জ সেটা রাইট শিফট বা লেফট শিফট করে সিমুলেট করছে। এবার বিট প্যাটার্নটা যদি চেঞ্জ হয়, ওটা ইটসেলফ যদি একটা ইন্টিজার হয়, তাহলে তো আর ওখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার তৈরি হবে না। সেজন্য তুমি যেটাকে এক্স ডিভাইডেড বাই 2n ভাবছো, ওটা একটু আগে আমরা যেরকমভাবে ডিভিশন অপারেটরের কথা বললাম সেই লজিকে কিন্তু কাজ করবে না। এটা জাস্ট একটা ইন্টিজার ছিল, সেই ইন্টিজারের যে বাইনারি সিকোয়েন্স, সেই যে বিট প্যাটার্ন, সেটাকে তুমি বাঁদিকে বা ডান দিকে শিফট করে ইন্টিজারই প্রডিউস করেছো। সেজন্য এখানে দেখো উত্তরটা 1.25 না দিয়ে ও আমাকে 1 দিয়েছে, কেমন। এবার আমরা এইগুলো কোথায় কাজে লাগাবো সেটা আমরা দেখছি পরে, যখন আমরা এগুলোর একটু ছোটো ছোটো অ্যাপ্লিকেশানে যাব তখন আমরা এই অপারেটরগুলোর ইউজেজ নিয়ে ভাববো। বাট ফর দ্য টাইমিং আমরা জাস্ট অপারেটরগুলো কী এবং কারা এই ডিসকাশনটুকু সেরে রাখতে চাইছি। নেক্সট যে জায়গাটায় যাব দ্যাট ইজ
মেম্বারশিপ অপারেটর। এবার আগে জানতে হবে যে পাইথনে মেম্বারশিপ অপারেটর কারা আর তারা কোথায় বা কাজে লাগে, সেটা জানলে তবে আমাদের ব্যাপারটা দেখো বুঝতে সুবিধা হবে। তো আমরা এরমভাবে ভাবছি যে পাইথনে দুটো মেম্বারশিপ অপারেটর পাওয়া যায়, একটা হচ্ছে ইন অপারেটর, একটা হচ্ছে নট ইন অপারেটর। এবার এগুলোর কাজ কি? এই অপারেটরগুলো মূলত এটা চেক করার জন্য ব্যবহার করা হয় যে কোনো একটা আইটেম বা কোনো একটা এলিমেন্ট সেটা একটা স্ট্রিংয়ের পার্ট কিনা, সেটা একটা লিস্টের পার্ট কিনা, অথবা সেটা একটা টাপলের পার্ট কিনা। তাহলে আমরা দেখো এখানে এসে লিখতে পারি, ডেসক্রিপশানে গিয়ে লিখতে পারি, these operators are used to check whether an item or an element is a part of a string or a list or a tuple। আমরা লিস্ট টাপল সম্পর্কে খুব বেশি এক্ষুনি জানি না, আগের দিন যদিও আমরা লিস্ট টাপল কী কীরকম একটু দেখাচ্ছিলাম। আপাতত জাস্ট মনে রাখতে বলছি যে এই মেম্বারশিপ অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা এলিমেন্ট কোনো একটা লিস্টের মধ্যে আছে কি না, বা ইভেন কোনো একটা টাপলের মধ্যে আছে কি না, এটা যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে এই মেম্বারশিপ অপারেটরগুলো ইউজ করতে হবে। তো আমি দেখো একটা ছোট্ট ব্লক অফ কোড দেখাচ্ছি, যদিও আমরা পাইথনে ইফেলস খুব বেশি শিখিনি, বাট স্টিল আমি এখানে যে কোডটা লিখছি সেটা আমার মনে হয় তোমাদের পক্ষে বোঝাটা খুব প্রবলেম্যাটিক হবে না, সিন্স আমাদের একটা বেসিক লেভেল অফ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে, আমরা ইফেলস অন্তত কীরমভাবে দেখতে হয় সেটা জানি। তো কী করছি দেখো, ধরো আমি এক্স বলে একটা ভেরিয়েবলকে সেট 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম, মেবি তার নাম দিচ্ছি ধরো লিস্ট 1, তাতে এলিমেন্টগুলো ধরো রাখছি মেবি 20, 40, 30, 10, 70, কেমন? দিস ইজ আ লিস্ট। এবার আমার অবজেক্টিভ হচ্ছে এটা জানা যে এক্স বলে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ওই লিস্টের মধ্যে প্রেজেন্ট কিনা। এবার দেখো এটাকে প্র্যাকটিক্যালি আমরা তাহলে সাম কাইন্ড অফ সার্চিং বলে ভাবতে পারি। আই এম ট্রাইং টু সার্চ whether the value x is present in an array of elements or not। টিপিক্যালি লিস্টটাকে তুমি যদি একটা অ্যারে অফ এলিমেন্টস বলে মনে করো তাহলে এটাকে তুমি সার্চিংয়ের সাথে কম্পেয়ার করতে পারো। তো সেটা করতে গেলে তো আমাদের আগে দেখো ম্যানুয়াল কোডিং করতে গেলে কোনো একটা সার্চ অ্যালগোরিদমকে ইমপ্লিমেন্ট করতে হতো, যে লিনিয়ার সার্চ বা বাইনারি সার্চ এরকম কোনো একটা অ্যালগোরিদমকে ইমপ্লিমেন্ট করে তবে চেক করতে হতো যে whether the item is present in the array or not। এখানে আমরা দেখো মেম্বারশিপ অপারেটর দিয়ে খুব সহজেই সেটা করতে পারছি। আমরা বলছি ইফ, এটাকে সেভ করি আগে, লেট মি সেভ দিস কোড বাই সাম নেম, সেভ। এটার নাম দিলাম ধরো 7.py। তো এখানে এসে ধরো বললাম ইফ, ভালো করে দেখবে, ইফ এক্স ইজ প্রেজেন্ট ইন লিস্ট 1, সেটা চেক করবো বাই ইন অপারেটর। লিস্ট 1 এর নামটা বলে দেবো। আমরা বলছিলাম যে পাইথন ইজ অ্যান ইন্ডেন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এখানে ব্রেসের কোনো প্রয়োজন নেই, আমাকে ইন্ডেন্টেশন ফলো করে করে কোড লিখতে হবে। তো আমি ইফের ভেতরে যাওয়ার জন্য দেখো কোলন ইউজ করব, এন্টার প্রেস করব, এবার ইন্ডেন্টেশন করব, তাহলেই এটা ইফের বডি বলেও বুঝে নিতে পারবে। সেখানে এসে তাহলে আমরা প্রিন্ট করব, সেখানে এসে তাহলে আমরা ধরো প্রিন্ট করব এক্স ইজ প্রেজেন্ট ইন মেবি লিস্ট 1। মানে এটা লেখাটা খুব বাজে হলো, বাট স্টিল এটাকে এবার দেখো যদি আমাকে এলস ব্লকে নিয়ে যেতে হয় তাহলে আমার ইন্ডেন্টেশনটাকে ডিক্রিজ করতে হবে। সেখানে আমি এলস ব্লকের মধ্যে এসে ধরো প্রিন্ট করে বলবো আদারওয়াইজ এক্স ইজ নট প্রেজেন্ট ইন লিস্ট 1, এক্স ইজ নট প্রেজেন্ট ইন লিস্ট 1, দ্যাটস ইট। এবার এক্স যদি প্রেজেন্ট হয় তাহলে ও তোমাকে একটা আউটপুট দেখাবে, যদি না হয় তাহলে আমাকে দেখাবে। এবার এটা তো আমরা করলাম ইন অপারেটর দিয়ে, উল্টোটা যদি করতাম এক্স ইজ নট প্রেজেন্ট ইন লিস্ট 1, তাহলে এখানে ইনের জায়গায় আমরা নট ইন কাজে লাগাতাম, দ্যাট ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। তো এটাকে আমরা ধরো রান করাবো,
সেটা একবার দেখি কিরম দাঁড়ায়। দিস ইজ মাই 7.py, 7.py বলে যে প্রোগ্রামটা লিখেছিলাম এটা সেই প্রোগ্রামটা। কেমন? এবার এটাকে রান করাবার চেষ্টা করি। এই আউটপুটটা পাওয়া গেছে, এক্স ইজ প্রেজেন্ট ইন লিস্ট 1। এবার তুমি এক্সের ভ্যালুটাকে 10 থেকে চেঞ্জ করে যদি 100 করে দাও, তাহলেই আর ওটা প্রেজেন্ট হবে না, তাহলেই আর ওটা দেখো প্রেজেন্ট হবে না। ও তখন তোমাকে অ্যাকর্ডিংলি বলবে এক্স ইজ নট প্রেজেন্ট ইন লিস্ট 1। কোয়াইট সিম্পল। কেমন? এবার নেক্সট আমরা আরেকটা অপারেটর একটুখানি দেখি, যেটাকে আমরা বলি আইডেন্টিটি অপারেটর। যদিও এই অপারেটরটা এক্ষুনি আমাদের ইউজ করার খুব একটা স্কোপ নেই, বাট স্টিল আমরা আরেকটা অপারেটর একটু নামটা অন্তত মনে রাখি, দ্যাট ইজ কল্ড আইডেন্টিটি অপারেটর। কীরকম? তো এখানে কোন কোন অপারেটর সিম্বলকে বা অপারেটর কিওয়ার্ডকে আমরা আইডেন্টিটি অপারেটর বলি সেটা একটু আমাদের দেখতে হবে। তো দেখো, আমরা এখানে দুটো অপারেটরকে আইডেন্টিটি অপারেটর বলবো। ফার্স্ট ওয়ান ইজ, আর তারপরেরটা হচ্ছে নট ইজ। ওখানে যেরকম ইনটাকে মেম্বারশিপ অপারেটর বললাম, এখানে আমরা ইজ আর নট ইজ এদের দুজনকে আইডেন্টিটি অপারেটর বলবো। কি কাজ? এই অপারেটরগুলোর কাজ হচ্ছে এটা চেক করা যে দুটো অপারেন্ডই সেম কিনা, এটা যদি চেক করতে হয় তাহলে এই আইডেন্টিটি অপারেটরটাকে কাজে লাগানো যায়। এবার আমাদের পরে জানতে হবে যে ইকুয়ালিটির সঙ্গে আইডেন্টিটি অপারেটরে কী ডিফারেন্স, কী সিমিলারিটি অ্যান্ড অল। বাট ফর দ্য টাইম বিং এরম ভাবো যে হয়তো এক্স বলে একটা ভেরিয়েবলের মধ্যে তুমি হয়তো 12 রেখেছো, ওয়াইয়ের মধ্যেও ধরো 12 রেখেছো। ইউ ওয়ান্ট টু নো ওয়েদার দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই আর আইডেন্টিক্যাল অর নট। তখন এই এক্স ইজ ওয়াই এই অপারেটরটাকে তুমি কাজে লাগাতে পারবে। আর যদি এরা সমান নয় কিনা জানতে চাও, তাহলে এক্স ইজ নট ওয়াই বা এক্স নট ইজ ওয়াই এরকমটা তুমি কাজে লাগাতে পারবে। তো আমি দেখো কীরকম দেখতে হবে দেখাই। তার আগে একটা ডেসক্রিপশন এখানে লিখি। এখানে এসে বলি দিজ অপারেটরস আর ইউজড টু চেক whether both the operands are identical or not। এবার সেটা কীরমভাবে কাজ করে আমি একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আর সিম্পল কোড ধরো এখানেই লিখবো, সেটা কীরকম? এখানেই ধরো এক্সের ভ্যালুটা 10 যেমন আছে রাখলাম, ওয়াইকেও ধরো 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। আমরা এক্স আর ওয়াই আইডেন্টিক্যাল কিনা চেক করার জন্য লিখলাম এক্স ইজ ওয়াই। ইফ এক্স ইজ ওয়াই আমরা বললাম এক্স ইজ আইডেন্টিক্যাল টু ওয়াই, আর যদি সেটা না হয় তাহলে আমরা প্রিন্ট করে বললাম এক্স ইজ নট আইডেন্টিক্যাল টু ওয়াই। কোয়াইট সিম্পল। আমি যদিও উল্টোটাও চেক করতে পারতাম। এবার এটাকেই আমি 7.py বলে সেভ করে দিয়েছি, কারণ প্র্যাকটিক্যালি এই প্রোগ্রামটা খুব সোজা, এর আগেরটাও খুব সোজা ছিল, নতুন করে আর কিছু ডিফারেন্স তৈরি করবে না। এটাকে রান করাবার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে এখন আমাদের 7.py। আমি ওই আপডেশনটা এখানেই রিফ্লেক্ট করিয়ে দিয়েছি। এবার এটাকে একবার রান করিয়ে দেখি, তাহলে কীরকম দেখতে হবে বুঝতে পারা যাবে। ও আমাকে অবভিয়াসলি বলবে এক্স ইজ আইডেন্টিক্যাল টু ওয়াই। এইবার আমাদের একটু অপারেটর প্রিসিডেন্সগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, অপারেটর প্রিসিডেন্স আমরা যদিও খানিকটা জানি, তবু আমরা অপারেটর প্রিসিডেন্সগুলো যদি একটু মনে রাখতে পারি তাহলে কি সুবিধে হবে। ধরো একটা এমন কোনো এক্সপ্রেশন দিল যেটাতে দুটো বা তার বেশি অপারেটর আছে, তো তখন যদি তোমায় জানতে হয় যে হোয়াট শুড বি দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইভালুয়েশন ফর দিজ অপারেটরস, তার জন্য তখন তোমায় অপারেটর প্রিসিডেন্স মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, ধরো আমি লিখলাম 20 + 5/5। আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে এই এক্সপ্রেশনটা যখন লেফট টু রাইট আমি ইভালুয়েট করব তখন এর রেজাল্ট কী হবে। অবভিয়াসলি রেজাল্টটা আমরা লজিক্যালি বলছি রাইট টু লেফট ইভালুয়েট করতে, কিন্তু ভেবে দেখো ও যখন রাইট টু লেফট ইভালুয়েট করবে ও নিশ্চয়ই ওই এক্সপ্রেশনটায় কোন অপারেটরে প্রায়োরিটি বা প্রেসিডেন্স বেশি এটা দেখবে। তাহলে যে অপারেটরে প্রায়োরিটি বা প্রেসিডেন্স বেশি হবে অবভিয়াসলি ও সেই অপারেটরের জন্য করেসপন্ডিং যে এক্সপ্রেশন বা সাব এক্সপ্রেশন সেটাকে এক্সিকিউট করবে।
তারপর যে রেজাল্ট পাবে সেটা দিয়ে পরের অপারেশনে যাবে। এইভাবে আমরা একটা অপারেশন করার সময় একটা এক্সপ্রেশনকে ইভালুয়েট করব। এবার সেটার একটা প্রিসিডেন্স লিস্ট আছে, আমি জাস্ট আইডিয়াটা বলে দিই। আমরা সবার প্রথম মানে যদি এরিথমেটিক অপারেটর থেকে শুরু না করে সব অপারেটরগুলোর রেসপেক্টে ভাবি, তাহলে আমরা দেখো অপারেটর প্রিসিডেন্সে বলবো লজিক্যাল অপারেটরের প্রিসিডেন্স ইজ হাইয়েস্ট, নেক্সট হবে মেম্বারশিপ অপারেটর, তারপরে হবে আইডেন্টিটি অপারেটর, এরপরে আসবে সমস্ত অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে আসবে রিলেশনাল অপারেটর, তারপরে আসবে রিলেশনাল অপারেটর মানে প্র্যাকটিক্যালি আমরা পরে সেটাকে বলবো ইকুয়ালিটি কম্প্যারিজন অপারেটর, তারপরে আসবে রিলেশনাল অপারেটরগুলো মানে লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এরপরে আসবে বিটওয়াইজ জর বা অর অপারেটর, তারপরে আসবে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, তারপরে আসবে লেফট শিফট রাইট শিফট অপারেটর, তারপরে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশান, ডিভিশন, মডিউলো ডিভিশন ইত্যাদি আর কি। তো সেই প্রিসিডেন্স লিস্টটা আমি পরে শেয়ার করে দেবো, সেটা আমরা ইনফ্যাক্ট অনেকটা জানিও। আমাদের ওই প্রিসিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসোসিয়েটিভিটি সেইগুলো একটু অ্যাডিশনালি একবার দেখতে হবে, তবে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে সেগুলো আমরা জানি। মোরওভার আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যদি অপারেটর নিয়ে আলোচনা করার সময় অপারেন্টের সংখ্যা মানে কোনো একটা অপারেটর যতগুলো অপারেন্টের ওপর অপারেট করলো তাদের সংখ্যাটাকে কাজে লাগিয়ে অপারেটরকে ক্লাসিফাই করতাম, তাহলে এখানে আমরা দুরকম ধরনের অপারেটর পেতাম। কেমন? তো আমরা দেখো আগের বারে যে ক্লাসিফিকেশানটা করেছিলাম মানে যেটা শুরু করেছিলাম, এই ক্লাসিফিকেশানটা মেনলি আমরা করেছিলাম ফাংশনালিটির ওপর বেস করে, কিন্তু আমরা যদি নাম্বার অফ অপারেন্টসের ওপর বেস করে ক্লাসিফিকেশানে যাই তাহলে আমরা এখানে কিন্তু দুরকম অপারেটর পাবো। আমরা এখানে দুরকম ধরনের অপারেটর পাবো। এখানে একটাকে আমরা বলবো ইউনারি অপারেটর যারা একটা অপারেন্টের ওপর কাজ করে, আর একটাকে আমরা বলবো বাইনারি অপারেটর যারা দুটো অপারেন্টের ওপর কাজ করে। তোমাকে মনে রাখতে হবে দেয়ার ইজ নো টার্নারি অপারেটর, obviously like C in Python। এখানে কিন্তু কোনো টার্নারি অপারেটর নেই, মানে যেটা দিয়ে তুমি সেই কন্ডিশনাল অপারেশন করতে যে প্রথমে অপারেন্ড ওয়ানটা চেক করে দেখব, অপারেন্ড ওয়ানটা যদি ট্রু হয় তাহলে ফার্স্ট এক্সপ্রেশন উইল গেট ইভালুয়েটেড অ্যান্ড এক্সিকিউটেড, যদি না হয় তাহলে সেকেন্ড এক্সপ্রেশন আর সেকেন্ড স্টেটমেন্ট উইল গেট এক্সিকিউটেড, এরকম কিছু কিন্তু এখানে নেই। এখানে আইদার ইউনারি অর বাইনারি। এবার আমরা অপারেটরগুলো দেখলেই বুঝতে পারবো যে কোনটা ইউনারি অ্যান্ড কোনটা বাইনারি। আমাদের প্র্যাকটিক্যালি এই অপারেটরগুলোকে তাদের ফাংশনালিটির ওপর বেস করে মনে রাখতে হবে। এবার এখানে যে অপারেশনগুলো আমরা করলাম সেগুলো প্র্যাকটিক্যালি আমরা সবই দেখো করলাম নিউমেরিক টাইপের ওপর বা লিস্ট টাইপের ওপর বা টাপলের ওপর ইত্যাদি। পরে আমরা স্ট্রিং যখন করব তখন স্ট্রিং অপারেশন পারফর্ম করার জন্য আমরা ফার্দার কিছু নতুন অপারেটর ইন্ট্রোডিউস করব, সেগুলোকে কালেকটিভলি স্ট্রিং অপারেটরস বলে তাহলে রেফার করা হবে। সেখানে কনক্যাটিনেশন, রিপিটিশন, স্লাইসিং এই সমস্তর জন্য ডিফারেন্ট অপারেটর এবং ডিফারেন্ট ফাংশন নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কেমন? তো আমরা আজকে মেনলি অপারেটরটা অবধি আলোচনাটাকে করলাম। এরপরে আমরা ডিফারেন্ট ব্রাঞ্চিং স্টেটমেন্টস বা লুপিং স্টেটমেন্টসগুলো আলোচনা করব। তাহলে অ্যাটলিস্ট এলিমেন্টারি যে জায়গাগুলো সেগুলো আমাদের মোটামুটি কভার করতে সুবিধে হবে।